ভিডিও শেষে নাম্বার দেওয়া থাকবে, যারা ওনাকে পছন্দ করবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন। মানে আমার কষ্ট দেখে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন, আমার বয়স নিয়ে কোনো সমস্যা নেই। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবন গল্প চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিটি মানুষের জীবনের গল্প আছে, এক একজনের এক এক রকম। তো আমরা চলে যাচ্ছি আজকে সুন্দর একটি আপুর জীবনের গল্প শুনতে। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু? আপু, আপনার নাম কি, কোত্থেকে আসছেন, বয়স কত, কতটুকু পড়ালেখা করছেন একটু বলবেন? আমার নাম হচ্ছে তানজিলা আক্তার। আমি ক্লাস 3rd ইয়ারে পড়ি, অনার্স 3rd ইয়ারে। তো আমি আসলে পড়াশোনার মধ্যে রানিং থাকলেও মানে বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। আর আমার বাবা অনেক অসুস্থ, আমরা এক ভাই এক বোন, এই আর কি। আপনার বাবার কি হয়েছে? আমার বাবার হচ্ছে লিভার ড্যামেজ হয়ে গেছে, তো অনেক দিন ধরে আর কি বিছানায় পড়া। বর্তমান সংসার কিভাবে চলতেছে? সংসার চলতেছে আসলে খুবই কষ্টে, আত্মীয় স্বজনের থেকে। তো এইভাবে তো আসলে চলা যায় না, তাও সংসার যেভাবেই চলুক না কেন চলতেছে। মানুষের থেকে আমাকে দেখার মতো আসলে মানে তেমন কেউ নাই। এখন এখানে আসছেন কি কোনো সাহায্য সহযোগিতার জন্য, নাকি বিয়ে শাদী করবেন? সাহায্যের জন্য আসলে। আর সাহায্য আমি এমন মানুষের থেকে নিতে চাই যে আমার জীবনে সারা জীবন থাকবে, ভালোবেসে আমার পাশে। যে ভালোবেসে সারা জীবন পাশে থাকবে, তার থেকে নেবেন। আপনার বয়স কত? আমার বয়স 23 বছর। তো কত বছর বয়সের ছেলে হলে বিয়ে করবেন? আসলে বয়স আমার কাছে ম্যাটার করে না, আমি আপনাকে আগেও বলছি। আমি একটা ভালো মনের মানুষ চাই, যে কিনা আমাকে ভালো রাখতে পারবে। আচ্ছা আপু, আপনি ভালো মনের মানুষের জন্য আসছেন, আপনি ভালো মন সেটা বুঝবেন কিভাবে? অবশ্যই কথা বলার মাধ্যমেই তো বোঝা যায়, বাকিটা হচ্ছে আল্লাহর উপরে ডিপেন্ড করে। আচ্ছা, যদি এমন কোনো ভাই আছে যাদের প্রবাস জীবন কাটাতে কাটাতে অনেক বয়স হয়ে গেছে, 40-50 বছর, না সমস্যা আগেও বিয়ে করেছে, হয়তো বা বউ পরকীয়া করে চলে গেছে, ছেলে সন্তান আছে, এরকম কোনো পার্সন যদি বিয়ে করতে চায়, করবেন? হ্যাঁ অবশ্যই, আমার কোনো সমস্যা না নেই। সমস্যা নেই। আপনার 64 জেলার মধ্যে কোন জেলাতে বিয়ে বসবেন, এবং নাকি যে কোনো জেলাতে হলেই হবে? একটু মজা করে বলতে হয় ভাগ্য জেলা, মানে আমার ভাগ্যে যে আছে। আমি একটা ভালো মনের মানুষ চাই, আর এমন মানে কোনো চাহিদা নাই যে কোনো চাহিদা নাই, যে কোনো জেলাতেই বিয়ে বসবেন। স্বামীকে নিয়ে প্রথম বিয়ের পরে ঘুরতে যাবেন কোথায়? উনি আমাকে যেখানে নিয়ে যায়। উনি যেখানে নিয়ে যায়। কেন, আপনার কোনো ইচ্ছা নাই? আমার ইচ্ছা তো একটা ভালো মনের মানুষ, এটা আগে পূরণ হোক, তারপরে বিয়ে হচ্ছে তো। আচ্ছা, এখন আপনার সাথে যোগাযোগ করবো কিভাবে? আপনাদের মাধ্যমে ভাইয়া। আমাদের মাধ্যমে। কেন, আপনার ফোন নাই? আমার নষ্ট হয়ে গেছে, আমি মোবাইল ইউজ করতে পারি না। মোবাইল ইউজ করতে পারতেছি না। প্রিয় দর্শক, আপনারা শুনছেন তানজিলা আপুর জীবনের গল্প। তো স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, নাম্বারটি আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের। যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখতেছেন, ওনার একটা স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন, আমরা আপনাদের সাথে যোগাযোগ করব। আবারও বলতেছি, যদি কেউ ওনাকে পছন্দ করে থাকেন, স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন। অযথা কেউ ফোন কল দিয়ে বিরক্ত করবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।